আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 1-এর সেশন 7 আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি। এই সেশনে আমাদের যে কাজটা রয়েছে সেটি হচ্ছে আমরা যখন কোথাও কোনো ডকুমেন্ট লিখব তখন সেখানে আমাদের বিভিন্ন ধরনের ইমেজ প্রয়োজন হয়ে থাকে। তো এই ইমেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের কপিরাইট হতে পারে। যেমন যে ইমেজটা হয়তো বা কেউ আপলোড করেছে এবং তার ইমেজে কপিরাইট দেওয়া আছে, অর্থাৎ সেই ইমেজটা সে ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অন্য কেউ ব্যবহার করতে হলে অবশ্যই তার অনুমতি নিতে হবে। তো আমরা কিভাবে বুঝবো যে এখানে কোন ইমেজগুলোতে কপিরাইট আছে বা কোন ইমেজগুলো ব্যবহার করা সেফ আমাদের জন্য? সেটার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে এবং আমরা যে ইমেজটা, সাপোজ আমি যে গোলাপ ফুলের ইমেজ সার্চ করবো, তাহলে আমি লিখলাম হচ্ছে ROSE, রোজ লিখে সার্চ করলাম। করার পর এই যে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের ছবি চলে আসছে এবং এইখানে আমি ইমেজে ক্লিক করলাম। এবার আমাদের এই যে ইমেজ আসছে এখান থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। করার পর কিছু কিছু ব্রাউজারের ক্ষেত্রে এখানে লেখা আসছে ফিল্টার শব্দটা লেখা থাকবে, আবার কিছু কিছু ব্রাউজারের ক্ষেত্রে টুলস শব্দটাও লেখা থাকতে পারে। এখানে যেহেতু আমার ফিল্টার আসছে, আমি ফিল্টারে ক্লিক করলাম। করার পর এই যে নিচে কিছু অপশন চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে ইমেজের সাইজ, কালার, টাইপ, লেআউট, পিপল, ডেট যে কোনো কিছু সিলেক্ট করে দিলে সেই তার সাথে যে সম্পর্কিত যে যে ছবিগুলো রয়েছে সেগুলো আসবে। যেমন আমি যদি এখান থেকে কালারটা সিলেক্ট করি, যেমন এখানে অনেক কালার আছে, আমি এখান থেকে পিঙ্ক কালার বা গ্রিন কালারটা, আচ্ছা গ্রিন না, আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে দিচ্ছি। আমি যদি একটু ওয়েট করি, এই যে ব্লু টাইপসের যে রোজগুলো আছে সেগুলো কিন্তু চলে এসছে। আবার যদি আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করি, এই যে আমাদের ব্ল্যাক টাইপসের রোজগুলো চলে এসছে। কিন্তু এটা আমাদের আজকে আলোচনার টপিক নয়, আমাদের আলোচনার টপিক হচ্ছে লাইসেন্স। এই যে লাইসেন্সটা রয়েছে এই লাইসেন্সে ক্লিক করব। এখান থেকে অল ক্রিয়েটিভ কমন্স, এখান থেকে আমরা ক্লিক করব। এইটা ক্লিক করার পর এই যে এখন যে ইমেজগুলো আসছে এই ইমেজের কোনো কপিরাইট নাই। এই ইমেজগুলো আমরা ফ্রি ভাবেই ডাউনলোড করে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। ইমেজগুলো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ইমেজগুলো যদি আমরা আমাদের কোনো ডকুমেন্টে ব্যবহার করে থাকি তাহলে আমাদের কোনো প্রকার কপিরাইট ইস্যু তৈরি হবে না। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো।